এনআইডি সেবা নির্বাচন কমিশনে রাখার দাবি না মানলে বুধবার থেকে সারা দেশে সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইসির কর্মকর্তারা। নির্বাচন ভবন সহ দেশজুড়ে স্ট্যান্ড ফর এনআইডি কর্মসূচি থেকে এমন ঘোষণা দেন আন্দোলনকারীরা। এ নিয়ে আরও জানাতে আগারগাঁও থেকে মিয়া আমিরুল, রাজশাহী থেকে রাকিবুল হাসান এবং ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। তবে শুরুতেই চলে যাব আগারগাঁওয়ে আমিরুলের কাছে। আমিরুল, আপনার থেকে জানতে চাই যে এনআইডি সেবা ইসিতে রাখতে হবে, এই যে দাবিটা তারা জানাচ্ছেন কর্মকর্তারা, তো এর পেছনে তারা যুক্তি কি দিচ্ছেন? আর ঘোষিত যে আগামী কর্মসূচি সে সম্পর্কে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে? বলছিলেন যে এনআইডি সেবা ইসিতে রাখার জন্য আজকের যে কর্মসূচিটি পালন হচ্ছে সেটি বলা চলে এখানটায় আমরা বিভিন্ন ধরনের স্লোগান দেখতে পাচ্ছি। সেটির যদি মূল কথা বলি যে এনআইডি সেবা নিয়ে তারা যেটি বলছেন যে এনআইডির সেবা নিয়ে যারাই কোনো ধরনের ষড়যন্ত্র করবে সেই কালো হাত ভেঙে দেওয়ার কথা কিন্তু এখানটায় নির্বাচনী কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে বলা হচ্ছে। তারা যেটি বলছেন যে নির্বাচন যেহেতু একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, এখানে ভোটার তালিকা হালনাগাদ সহ বিভিন্ন বিষয় করা হয় যেগুলো মূলত এনআইডির সাথে সম্পর্কিত। আর এই এনআইডি সেবা যদি ইসির বাইরে অন্যত্র নিয়ে যাওয়া হয়, অন্যত্র বলতে অনেক আপনি জেনে থাকবেন কিছুদিন আগে একটি সিভিল রেজিস্ট্রেশন কমিশনের আওতাধীন এনআইডি নিয়ে যাওয়ার যে একটি কথা উঠে, তারপরে কিন্তু ইসি কর্মকর্তা কর্মচারীরা তারা কিন্তু বিভিন্ন ধরনের প্রতিবাদ জানায়, তারা ক্ষুব্ধ হয়। আমরা যেমনটি দেখেছিলাম এই গত সপ্তাহে তারা ইসির কক্ষের সামনে তারা কিন্তু অবস্থান নেয়। পরবর্তীতে সিএসসি এএমএম নাসির উদ্দিন তিনি কিন্তু সরকারের কাছে একটি চিঠি পাঠায় যে এনআইডিকে যেন নির্বাচনের আওতাধীন রাখা হয় সেটি কিন্তু জানিয়েছেন। আরেকটি বিষয় আপনি যেমনটি বলছিলেন যে আজকের যেই কর্মসূচিটি চলছে সেই কর্মসূচির এই পর্যন্ত যে আপডেটটি আমাদের কাছে এসেছে যে আগামী মঙ্গলবারের মধ্যে যদি এই ধরনের এটি না মানা হয় সেক্ষেত্রে আগামী বুধবার থেকে অপারেশন হল্ট কর্মসূচি তারা পালন করবে। আপনি হয়তোবা যেমনটি লক্ষ্য করছেন এখানটা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে কর্মকর্তা কর্মচারীরা। তারা তাদের আজকের যে কার্যক্রম অর্থাৎ নির্বাচন ভবনের যেই সহ অন্যান্য নির্বাচন সচিবালয় থেকে শুরু করে আনুষঙ্গিক যে ইটিআই ভবন থেকে শুরু করে আনুষঙ্গিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে যেখানটায় কিন্তু বিভিন্ন ধরনের কার্যক্রম হয়, তারা কিন্তু সব ধরনের কার্যক্রম বন্ধ করে দিয়ে তারা কিন্তু আজকে মাঠে নেমেছেন এবং এটি সকাল 11টায় শুরু হয়েছে, যেটি দুপুর 1টা পর্যন্ত চলবে বলে আমাদেরকে জানিয়েছেন। এই বিষয়ে আরও জানতে আমরা রাজশাহীতে যুক্ত হব। রাজশাহীতে আছেন রাকিবুল, আপনি জানাবেন যে আসলে সেখানটায় কি ধরনের কার্যক্রম চলছে? ধন্যবাদ আমিরুল। রাজশাহীতে সকাল 11টা থেকেই নির্বাচন কমিশন অ্যাসোসিয়েশনের অফিসার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অবস্থান কর্মসূচি এবং মানববন্ধন পালিত হচ্ছে যে জাতীয় পরিচয়পত্র পরিষেবা নির্বাচন কমিশনের অধীনে রাখার জন্য। এবং সেখান থেকে তারা যেটি বলছেন যে ভিন্ন একটি কমিশনে যদি এই পরিষেবাটি নিয়ে যাওয়া হয় সেখানে নতুন করে ভৌত অবকাঠামো তৈরি করা, লোকবল নিয়োগ করা এবং তাদের দক্ষতা তৈরি হওয়ার ক্ষেত্রে যে ধরনের ব্যাঘাত ঘটবে তাতে করে আসলে নির্বাচন কমিশন একই খরচে কিন্তু তারা বিভিন্ন ধরনের সেবা দিয়ে যাচ্ছেন এবং তাদের এই সেবা কার্যক্রম কিন্তু তারা পরিচালনা করতে পারছেন। সুতরাং আলাদা করে নতুন একটি কমিশন গঠন এবং সেই কমিশনের অধীনে এই জাতীয় পরিচয়পত্র পরিষেবা কার্যক্রমটি তাদের হাতে স্থানান্তর করা, সেটি কূট পরিকল্পনা হিসেবে আসলে দেখছেন তারা। এবং বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন সকাল থেকে তারা তাদের এই কার্যক্রমগুলো বলে কিন্তু এখানে মানববন্ধন করছেন এবং অবস্থান কর্মসূচি করছেন। অন্যদিকে কিন্তু নির্বাচন অফিসে তাদের যে পরিষেবাগুলো সেগুলো কিন্তু তারা দিয়ে থাকছেন। এর পাশাপাশি তারা 9টি দফায় কিন্তু তাদের যে যৌক্তিকতা সেগুলো আসলে তুলে ধরেছেন। এই ক্ষেত্রে তারা যেটি বলছেন যে ভিন্ন কোনো কমিশনে যদি আসলে এই পরিষেবাটি যায় সেখানে সেই তথ্যের কিন্তু ম্যানিপুলেশন হতে পারে, সেটার ডুপ্লিকেশন হতে পারে। সুতরাং এইটি যেহেতু জাতীয় নির্বাচনের সাথে সম্পর্কযুক্ত সেক্ষেত্রে আসলে সেই নির্বাচনও আসলে প্রশ্নবিদ্ধ হওয়ার খানিকটা সুযোগ আছে। সুতরাং সব কিছু মিলিয়ে এখানে তাদের যে দাবিগুলো তারা এখানে আসলে তুলে ধরছেন এবং তারা বলছেন যে এইটি আসলে করা যদি হয় তাহলে আসলে সাধারণ মানুষ যে আস্থা রেখেছিল নির্বাচন কমিশনের প্রতি তাদের ভোটার তালিকা হালনাগাদের ক্ষেত্রে এবং
এই কার্যক্রমগুলোর পরিচালনার ক্ষেত্রে সেক্ষেত্রে তারা আসলে আস্থাহীনতায় যাবেন এবং অন্যান্য কমিশনে যদি যায় সেটি তাহলে আসলে সাধারণ মানুষ সেটিতে তাদের যেমন ব্যয় বাড়বে একই সাথে কিন্তু সেটি পরিচালনার জন্য রাষ্ট্রীয়ভাবেও তাদের আসলে এই ব্যয়টি বাড়তে পারে। সুতরাং তারা এই সমস্ত দাবিগুলো নিয়ে কিন্তু রাস্তায় নেমেছেন এবং তারা বলছেন যে বিগত সময়েও এটি আসলে চেষ্টা করা হয়েছে, পরবর্তীতে সেটি বুঝিয়ে কিন্তু তারা এখানে এই কার্যক্রমটা নিজেদের কাছে রেখেছেন। আবারও কিন্তু আসলে সেই জিনিসটি করার চেষ্টা করছেন এখন অনেকে। তবে সেই মহলটি থেকে বাদ রেখে কিন্তু এই কার্যক্রমটি নির্বাচন কমিশনের অধীনে রাখারই দাবি করছেন তারা। তো রাজশাহীতে এই ছিল কার্যক্রম, যেহেতু দেশব্যাপী সারা দেশে এই কার্যক্রম চলছে, ময়মনসিংহেও এই নির্বাচন কমিশন একই দাবিতে দাঁড়িয়েছেন রাস্তায়। সেখানকার খবর জানবো, সেখানে আছেন সহকর্মী হারুন রশিদ। ধন্যবাদ রাকিব। আসলে সারা দেশেই কিন্তু আজকে নির্বাচন কমিশনের কর্মকর্তা কর্মচারীরা একটি কর্মসূচি পালন করছেন এবং তারই অংশ হিসাবে কিন্তু ময়মনসিংহেও আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশনের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা কিন্তু সকাল 11টা থেকে আঞ্চলিক যে নির্বাচন কার্যালয় রয়েছে সেই অফিসের সামনে কিন্তু তারা মানববন্ধন কর্মসূচি পালন করছেন এবং আমরা দেখছি যে এই এখানকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়, জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সহ এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা কার্যালয়, সব কার্যালয়ের কিন্তু যারা কর্মকর্তা কর্মচারী আছেন তারা কিন্তু এই মানববন্ধন করছেন এবং তারা একটি দাবি এখানে করছেন যে দাবিটি বা যে কথাগুলো এখন হচ্ছে যে নির্বাচন কমিশন থেকে এনআইডি স্থানান্তর করা হবে, এটি একটি আত্মঘাতী সিদ্ধান্ত হবে বলে তারা বলছেন এবং তারা যেটি বলছেন যে তাদের শ্রমে ঘামে যে এনআইডি তৈরি হয়েছে এটিকে তারা ভোটার তালিকার বাই প্রোডাক্ট হিসেবে বলছেন এবং এটি তাদের শ্রমে ঘামেই তৈরি হয়েছে এবং তারা এটি সংরক্ষণ করছেন এবং তারা রাষ্ট্রীয় যে কোনো কাজে ব্যবহার করার উপযোগী হিসেবে তারা যেভাবে এগুলোর ব্যবস্থাপনা দরকার সেই কাজগুলো কিন্তু তারা করছেন। তারপরেও কি কারণে এই এনআইডি নির্বাচন কমিশন থেকে সরিয়ে নেওয়ার জন্য একটি পায়তারা চলছে, এটিকে তারা রুখে দিতে চান এবং এর অংশ হিসেবেই কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ সহ সারা দেশেই কিন্তু কর্মবিরতি পালন হচ্ছে। সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত এটি চলবে এবং প্রত্যেকটি অফিসের সামনেই কিন্তু যারা নির্বাচন কমিশনের কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা মানববন্ধন করছেন এবং তারা একটি জোরালো দাবি তারা বলছেন যে এই যে এনআইডি তাদের শ্রমে ঘামে তৈরি, এটি ভোটার তালিকার বাই প্রোডাক্ট এবং এটি একেবারেই তাদের কাছে সুরক্ষিত রয়েছে এবং এই এনআইডি যদি নির্বাচন কমিশন থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হয় তাহলে এটি ঝুঁকিতে পড়ার একটি আশঙ্কা রয়েছে এবং তারা যেটি বলছেন যে পতিত সরকার এই এনআইডি অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য একটি তাদের পায়তারা ছিল এবং সেটি এই পতিত সরকার পতনের পরে কিন্তু তারা আশা করেছিলেন যে এই এনআইডি নিয়ে আর কোনো কথা হবে না, কিন্তু একইভাবে আবার সেই পতিত সরকারের দোসরদের মতোই কিন্তু আবার এই এনআইডি সরিয়ে নেওয়ার চক্রান্ত চলছে এবং এই চক্রান্ত বাস্তবায়ন হলে এনআইডি ক্ষতিগ্রস্ত হবে এবং নির্বাচন কমিশন যেটি বলছেন যে বর্তমানে হালনাগাদ যে ভোটার তালিকা চলছে এবং সামনে একটি নির্বাচন রয়েছে সেটি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ থেকে চলছে স্ট্যান্ড ফর এনআইডি, সে বিষয়ে সবশেষ খোঁজখবর রাখছিলেন সহকর্মীরা। দর্শক, এখন ঢাকায় সময় হলো একটা